আমেরিকার ১,০০০ গুপ্তচর আটক করেছে ইরান এবং ৪ জনকে ফাঁসি দিয়েছে। মূলত ইরানের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা। ইরানের গোয়েন্দা সংস্থার কারণে ইরানে গতকাল রাতে তাদের একজন মন্ত্রী গুপ্ত হত্যার শিকার হয়েছে। ইরানের সরকারের সবথেকে বড় শক্তি হচ্ছে তাদের দেশের জনগণ। তাদের দেশের জনগণ এখনো বিপ্লবী সরকারের পক্ষে আছে। ট্রাম্প যখন হামলা করেছিল তখন তারা ইরানের জনগণকে জানিয়েছিল যে, "আমাদের এই যুদ্ধ কেবল তোমাদের ইসলামী সরকারের বিপক্ষে, তোমাদের বিপক্ষে নয়।" কিন্তু ট্রাম্প সে কথা রাখেনি। ট্রাম্প স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ শুরু করে সকল কিছুতে হামলা শুরু করে। একটি স্কুলে হামলা করে ১০০ জনের উপরে শিক্ষার্থী হত্যা করে। যখন ইরানের পানি শোধনাগার, ইরানের তেল ক্ষেত্র, ইরানের গ্যাস ক্ষেত্র, ইরানের পারমাণবিক স্থাপনায় সকল ক্ষেত্রে হামলা শুরু করে, তখন ইরানের জনগণ বুঝতে বাকি রাখে নাই যে এরা আসলে আমাদের পুরোটাই আমাদের ধ্বংস করে দিতে চায়। তখন ইরানের পক্ষে ইরানের জনগণ মাঠে নেমেছিল। কিন্তু ইরানে তাদের শত্রু বা গুপ্তচরের সংখ্যাও কিন্তু কম নয়। ১,০০০ই যদি আটক হয় তাহলে আছে আরো কতজন? ইরান বরাবরই তাদের গোয়েন্দা সংস্থার শক্তিশালী প্রমাণ দিতে পারে নাই। এখন ১,০০০ জন আটক করেছে, এদের যথাযথ শাস্তি দিয়ে দেওয়া হলে বাকিরা অন্তত কিছুটা ভয় পাবে। ইরানের নেতৃত্বস্থানে যেরকম অসংখ্য লোক আছে নেতৃত্ব দেওয়ার জন্য, ইরানের নেতৃত্বস্থানের ভেতরে কিছু সংখ্যক লোক আছে যারা গুপ্তচরবৃত্তি করে ইসরায়েল এবং আমেরিকার মোসাদ এবং এই সিআইবি হয়ে করতে পারে। সো আমরা যতটুকু বুঝতে পারি, আমরা যতটুকু দেখেছি যে ইরান কেবল পিছিয়ে যাচ্ছে তাদের গোয়েন্দা সংস্থার এই দুর্বলতার কারণে। না হয় ইরান সামরিক শক্তিতে এগিয়ে ছিল, ইরানের দক্ষতা ছিল, ইরানের যোগ্যতাও ছিল। কিন্তু বারবারই ইরান ব্যর্থ হয়ে যাচ্ছে তাদের গোয়েন্দা নজরদারির কারণে। তুরস্ক ইরানকে গোয়েন্দা নজরদারিতে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছিল। কিন্তু এই যুদ্ধ এখন এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যেখানে মধ্যপ্রাচ্যের মুসলিম ম্যাক্সিমাম দেশ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো প্রচেষ্টা চালাচ্ছে এবং হামলা চালাবে, হামলা করবে বলে হুমকি দিচ্ছে। একা দাঁড়িয়ে আছে ইরান এই মুহূর্তে। তবে ইরানকে ভেতরগত দিক থেকে সহযোগিতা করছে পাকিস্তান, ইরানকে সহযোগিতা করছে রাশিয়া, ইরানকে মেশিনারিজ দিয়ে সহযোগিতা করছে চীন। যে কথাগুলো সরাসরি প্রমাণিত না হলেও কিছু কাজে আমরা বুঝতে পারি। যেমন পাকিস্তানের তেল বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারে, চীনের পারে এবং রাশিয়ারও পারে। এগুলো থেকে দেখলে আমরা বুঝতে পারি অবশ্যই তারা তাদের পক্ষে আছে। কিন্তু ওপেন পক্ষে আসা আর গুপ্তচরবৃত্তি, ভেতরগত পক্ষে আসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।